গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 7টা। মিঠি কোচিং ক্লাসে গেছে, ও এবার ফিরবে। তো বলে গিয়েছিল মা আজকে আমার জন্যে মালপোয়া বানাবে, ওই জন্য মালপোয়া সমস্ত কিছু রেডি করলাম। সাথে এই যে মালপোয়া সমস্ত কিছু ব্যাটারটা রেডি করে রাখলাম। মিঠি আসার একটু আগে আমি এটা ছেঁকে নেব। আর এখানে আমার চাফি এবার চাটা খেয়ে নিই। তো আপাতত মেয়ের জন্য মালপোয়ার ব্যবস্থা করে রেখেছি, এবার চাটা খাই, খেয়ে মিঠির জন্য মালপোয়াগুলো করে নিই গরম গরম। ও খুব ভালোবাসে খেতে। নিউ ইয়ারে তো কোথাও যাওয়া হলো না, কিছুই হলো না। একটু খাওয়ার মাধ্যমে একটু আনন্দটা বাড়ানো যাক, এটাই আর কি। তা আমি যখনই মালপোয়া বানাই, আমি মালপোয়া সাধারণত ময়দা ইউজ করি না, আমি সুজি আর আটা দিয়ে মালপোয়ার ব্যাটারটা রেডি করে নিই, দুধ দিই সাথে, আর সর্ষের তেল দিয়ে ভাজি। তো এত টেস্টি হয়, সবাই ভাবে সাদা তেল দিয়ে মালপোয়া করলে হয়তো বেশি টেস্টি হবে, কিন্তু না, পুরাতন আমাদের কালচারে যেটা ছিল তখন শুধু সর্ষের তেলই ছিল। তো সেই সর্ষের তেলে আমি আটাটা বেশি ইউজ করি, কারণ আমি ময়দা একদম পছন্দ করি না, আর সেটা আনহেলদি। তো ওই জন্যে আটা দিয়েই বানাচ্ছি। আর প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর ফোলে, একদম লুচির মতন ফোলে, আর খেতেও খুব টেস্টি হয়, কোথাও মোটা থাকে না ভিতরটা, একদম সুন্দরভাবে মানে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ফার্স্ট মালপোয়া রেডি হয়ে গেল। আর মিঠির তো এত ফেভারিট এটা যে কিছু বলার নেই। তো আমার ছোটোবেলায় যখন মা বাবা মানে মালপোয়া বানাতো, উনুনের মধ্যে হতো, বেশ সুন্দর টেস্টি লাগে। তো গ্রাম্য পদ্ধতিতেও আমি মালপোয়া আজকে আপনাদেরকে বানিয়ে মানে দেখাবো কি প্রসেসে বানানো হয়, আর টেস্টিও হয়। ওটা চাল দিয়ে হয়, চাল ভিজিয়ে রাখতে হয়। তো সেই মালপোয়াটারও টেস্ট একদম সম্পূর্ণ আলাদা, আর এই আটার যেটা মালপোয়া এটারও টেস্ট একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু খুবই তুলতুলে নরম, খেতে দারুণ হয়। তো যাই হোক, মালপোয়াগুলো তাড়াতাড়ি ছেঁকে নিই, আমার মেয়ে এবার আসার টাইম হয়ে এলো। তবে আমাদের গ্রামে আমাদের কিভাবে মালপোয়া তৈরি হয় সেটাও এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। যারা দেখেনি তারা দেখে নিতে পারবেন যে এখনও এই প্রসেসে মালপোয়া তৈরি হয়। এই যে আমার জ্যেষ্ঠিত বোন চাল ভিজিয়ে রেখে দিয়েছিল সকাল থেকে, আর এটা বিকেল হয়ে গেছে, বিকেলবেলা সে বললো আমাদের সবার জন্য মালপোয়া বানাবে, তাই মালপোয়া বানিয়েছিল। এটা যদিও আমার ভাইফোঁটার টাইমের ভিডিও, এটা আপলোড করাও আছে, তবু আর একবার দিচ্ছি, যে অনেকে হয়তো প্রসেসটা জানে না যে চাল গুঁড়ি দিয়ে কিভাবে হয়। তো গুড়, চাল গুঁড়ি আর কালো জিরে, মৌরি দিয়ে আর অল্প লবণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছিল। সেটা ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছিলাম। তো সর্ষের তেলে, তার মধ্যে উনুনে কাঠের জাল দিয়ে এই মালপোয়ার টেস্টটার কিন্তু সত্যি মানে অপূর্ব টেস্ট হয়েছিল। আর এর মধ্যে পরিশ্রম, ভালোবাসা দুটোই ছিল। তো যাকে এইভাবে আমাদের গ্রাম্য পদ্ধতিতে মালপোয়া তৈরি করা হয়। যাক, কথা বলতে বলতে আমারও মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে মিঠিও চলে এসছে। আর এই যে মিঠি কোচিং থেকে এসে হাত না ধুয়ে আগে ও খাচ্ছে। ভিতরটা কেমন হয়েছে? বাহ, দারুণ। হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে। খাও, ধীরে সুস্থে খাও, গরম গরম বানাচ্ছি, ঠান্ডার মধ্যে ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো এই হলো আমাদের মালপোয়া। মিঠি যার মধ্যে তুলে তুলে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। ও এত বেশি ভালোবাসে, ওই জন্য ও ফেরার আগে আমি গরম গরম ছাকা শুরু করেছিলাম। ও খুবই সফট, একদম মানে ফুলকো লুচির মতন ফুলেছে প্রত্যেকটা। মিঠিকে জিজ্ঞাসা করে মালপোয়ার রিভিউটা, রিভিউ দে। এত ভালো যে আমি আর কিচ্ছু বলতে পারবো না। জোর করে সে ভোট আদায় করার মতন ওর কাছ থেকে মালপোয়ার রিভিউ নিলাম। যাই হোক, ও খুব তৃপ্তি সহকারে খায়, ভালোবেসে খায়। তো ওখানে আমার বানানোটা সার্থক হয়। আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি তো এখন ডেলি ব্লগ দেবো, ছোট ছোট ব্লগ দেবো, কারণ 365 ডে চ্যালেঞ্জ নিয়েছি, নিজেকেই দিয়েছি চ্যালেঞ্জটা যে এভরি ডে আমি ব্লগ ছাড়বো। তাতে সাপ, ব্যাং যাই লাইফে ঘটুক না কেন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তাহলে আজকের জন্য টাটা।